এই কথা বলে উমর ভিতরে গেছে, গিয়া তরবারি নিয়ে আইসা বিশর নামক মুনাফিককে তার শরীর থেকে, দেহ থেকে আল্লাহ আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ কই। কারণ যেই ব্যক্তি আল্লাহর কোরআনের নাজিলকৃত বিধান দ্বারা বিচার করার পর সে মানে না, রাসূল একজন বিচারক নিজে হয়ে যে বিচারের সমাধান করছে সেইটা মানে না, আবু বকরের কাছে গেছে, আবু বকর এই বিচারে সন্তুষ্ট, সে মানছে না, তাহলে এইরকম মুনাফিকের বিচার তরবারি ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা হইতে পারে না। এই জন্য মুসলিম সমাজে যেই সমস্ত মুসলমানরা খেলাফত বিশ্বাসী মানে না, খেলাফতের আইন শাসন বিশ্বাস করে না, এরা আমাদের সমাজে মুসলমান না, এরা হলো মুনাফিক। যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কোরআনের আইন বিশ্বাস করি না, খেলাফত ব্যবস্থা আমরা বিশ্বাস করি না, খেলাফত এটা জঙ্গি সংগঠন, মুসলমানদেরকে এই দেশে রাষ্ট্র ব্যবস্থা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক খেলাফত ব্যবস্থা যারা বাধা সৃষ্টি করে আপত্তি আনে, তারা হইল লোক সমাজে আমাদের কাছে মুনাফিক। আর মুনাফিকদের বিচার কোনোদিন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাধানকৃত বিচারে তারা কখনো আসবে না। তারা ওই পশ্চিমা আমেরিকা লাল কুত্তা এবং রাশিয়ার যে সমাজতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান দিয়ে বিচার ব্যবস্থা করলে তারা খুশি, কারণ ওই আসিয়ার মতন মেয়েকে দর্শন করে হত্যা করার পরে বিচার হয় না, আবরার ফাহাদের মতন বুয়েটের ছাত্রকে হত্যা করার পরে তাদের ফাঁসি হয় না, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মুসলিম নারীকে দর্শন করার পরও তাদের বিচার হয় না, এবং ওপেনে আলেমদেরকে হত্যা করে গালিগালাজ করে আয়না করে হত্যা করেছে, এদের বিচার হয় না। এরপরে সাংবাদিক, জামাত ইসলামের একজন সাংবাদিক, তাকে ওপেন রাস্তাতে কুপিয়ে হত্যা করেছে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে হিন্দু ইসকন সংগঠন, তাদের বিচার হয় না। এই বিচার না হওয়ার কারণে তারা ছাড় পেয়ে যায়, তারা দেখতেছে গণতন্ত্র মানলে অপরাধ করেও আমরা বাঁচতে পারি। ইসলামী আইন ব্যবস্থায় যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, সাগর রনিকে হত্যা করা হয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলমান 100 নারীকে দর্শন করে বৃষ্টি বিতরণ করা হয়েছিল, যদি খেলাফত শাসন ব্যবস্থা থাকতো তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো। যে পাথর, যাকে পাথর মেরে হত্যা করেছিল, যদি কোরআনের আইন চালু থাকতো, ওই যেই লোকগুলো পাথর মেরে হত্যা করছিল জনসম্মুখে তাদেরকে পাথর মেরে হত্যা করা হইল। কিন্তু গণতন্ত্রের বিচার ব্যবস্থা, সমাজতন্ত্রের বিচার ব্যবস্থা আপনারা প্রথম একটা মুড়া ঝুলাই দিব, আগে তদন্ত কইরা লই। কি কইরা লই? তদন্তর নাম দিয়া একটা কমিটি গঠন করব। এই কমিটি খালি ঘুরবো আর ঘুরবো, দুই পক্ষের লোকের কাছে ঘুরা গেরা কিছু তথ্য লইব আর টাকা পয়সা লইব, লইয়া এই তদন্তের নামে যাব 10 বছর 20 বছর শেষ। এই যে শাহবাজপুরের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করা হয়েছে, এটা প্রশাসনের লোকও জানে এরা এটার সাথে জড়িত না, মেয়েটার সাথে এরা জড়িত না, জানা সত্ত্বেও আসল আসামিকে তারা এখনো খুঁজে বের করতে পারতেছে না। অথচ শেখ হাসিনার বাপরে গালি দেওয়ার পরে এবং শেখ মুজিবকে গালি দেওয়ার পরে, শেখ হাসিনাকে গালি দেওয়ার পরে 24 ঘন্টার ভিতরে অপরাধীকে খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এত বড় একটা ঘটনা ঘটলো, আজকে কতদিন হয়ে গেল ইমাম মুয়াজ্জিন জেল হাজতে, জেলখানাতে জেল কাটতেছে, তাদের কোনো সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না। এটা কেন? এই গণতন্ত্রের বিচার ব্যবস্থা থাকার কারণে। খেলাফত বিচার ব্যবস্থা, কোরআনের আইন যদি থাকতো, 24 ঘন্টার ভিতরে অপরাধীকে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হলো, নির্দোষ লোকদেরকে খালাস দেওয়া হলো। এই জন্য মুনাফিকরা কোরআনের আইনে বিশ্বাসী না। যারা মুনাফিক পরিচয় কাদেরকে? ইয়াজহারুল ঈমান বিল লিসান, জবান দিয়া প্রকাশ করবে ইসলাম, ওয়া ইয়াকতুমুনাল কলবা বিন নিফাক, অন্তরের মধ্যে ওয়া ইয়াকতুমুনাল কুফরা বিল কলব, অন্তরের মধ্যে কুফরি লুকায় রাখবে, ওয়া ইয়াবুদুনা আরদান, ইসলামের কোন আইন চালু হোক, বিধান চালু হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, তারা এটার মধ্যে কোনো না কোনো একটা আপত্তি তুলবে। এই জন্য ভাই সব মুনাফিকরা চাই না কোরআনের আইন চালু হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার ব্যবস্থা চালু হোক, কাফেররা চাই না মুহাম্মদ রাসূলুল্লাহ বিচার ব্যবস্থা চালু হোক। তাহলে আমরা মুনাফিকের পক্ষে থাকবো, কাফেরের পক্ষে থাকবো, না মুসলমানদের পক্ষে থাকবো? জোরে বলেন, কার পক্ষে থাকতে হবে?
মুসলমানদের পক্ষে থাকতে হবে। মুসলমানের সঠিক বিচার যখনই পাবে মুসলমানরা, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মুসলমানরা সঠিক বিচার পাবে, সঠিক অধিকার পাবে। আজকে দেশের গ্যাস টাকা সত্ত্বেও এই পৌরসভার ভিতরে অনেক লোক গ্যাস পায় না, শুধু বাটপার শিকারের কারণে। বাটপার চিটার যেগুলো আছে এগুলো ঘুষ খায়, একজনের গ্যাসের লাইন দেয় আর 5 জন থেকে ঘুষ নিয়ে আসলে তোরা দিতাছি করে কয়েক বই জমায়া টাকা পয়সা দিয়া তারা নিয়ে। অথচ এটা আমাদের আপনারা পৌরসভার ভিতরের লোক, এটা হকদার। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার লোকরা পাওয়ার পারতেন না, কিন্তু সবাই পাইতেছে। কেন পায় না? ওই যে গণতন্ত্রের বিচার ব্যবস্থা থাকার কারণে এই চোরগুলোর হাত কাটা হইতেছে না। গণতন্ত্রের বিচার ব্যবস্থা থাকার কারণে এই চোরগুলোর বিচার হইতেছে না। ভূমি অফিসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে, এগুলোর বিচার হইতেছে না। কেন? গণতন্ত্রের বিচার ব্যবস্থা তদন্তের নামে কয়েক দশক পার করে দেয়। এই জন্য গণতন্ত্রের আইনকে, গণতন্ত্রের সংবিধানকে এই দেশের মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এই দেশের মাটির নিচে যদি আমরা পুঁতে ফেলতে পারি, কবর করতে পারি, তাহলে আমাদের সবার অধিকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য সকলকে কোরআনের আইনের দিকে আসতে হবে। আল্লাহ পাক যেমন বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবীজি, আপনি দেখতে পাবেন যখন আপনি কোরআনের আইন দিয়ে শাসন ব্যবস্থা চালু করতে যাবেন, বিচার করতে যাবেন, মুনাফিকরা দেখবেন আপনার বিচার বিভাগ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য আমরা যদি মুসলমান দাবি করি, মুসলমান পরিচয় দেই, ইসলাম বিশ্বাস করি, ইসলামকে বুকে লালন করি, তাহলে কোরআনের আইনে বিশ্বাসী হতে হবে। এরপরে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইন মেনে নিয়ে কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা এবং নিজেকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।